বিজেপির অস্থায়ী দলীয় কার্যালয়ে ভাঙচুর ও চুরির অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠল। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, শনিবার 31শে জানুয়ারি গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের অস্থায়ী কার্যালয়ে হামলা চালায় এবং পুরো কাঠামো ভেঙে বাঁশ, ত্রিপল সহ সমস্ত সামগ্রী খুলে নিয়ে যায়। ফলে সেখানে কার্যালয়ের কোনো চিহ্নই অবশিষ্ট নেই। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের 25 নম্বর ওয়ার্ডের ফুলঝোড় ডাঙ্গাপাড়া এলাকায়। এ বিষয়ে বিজেপির মণ্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডল বলেন, দীর্ঘদিন ধরে এই কার্যালয় থেকে সাধারণ মানুষের এসআইআর সংক্রান্ত পরিষেবা দেওয়া হচ্ছিল। শনিবার রাতেও এখানে মিটিং হয়েছে, কিন্তু রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কার্যালয়ে উপড়ে নিয়ে যায়। কোনো চিহ্ন পর্যন্ত রাখা হয়নি। আমরা প্রশাসনের কাছে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। অন্ধকারে তৃণমূল চুরি করলো কেন? পুলিশ প্রশাসন করবি হামলা, করবি হামলা, বিজেপি নেতা বুদ্ধদেব মণ্ডল তিনি এ বিষয়ে কি অভিযোগ করছেন শোনাবো। দীর্ঘদিন ধরে আমাদের এখানে যে বিজেপির 25 নম্বর ওয়ার্ডের কার্যালয় ছিল, যেখান থেকে আমরা সাধারণ মানুষকে এসআইআর সংক্রান্ত যে পরিষেবা সেই পরিষেবা দিতাম, সেই কার্যালয় গতকাল রাত্রেও আমরা যেখানে মিটিং করে গেছি, এখানে সেই কার্যালয় রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা উপরে নিয়ে গিয়ে চুরি করে নিয়ে গিয়ে সেখানে নাম নিশান পুরো মিটিয়ে দিয়েছে, নিশ্চিহ্ন করে দিয়েছে। বিজেপির কার্যালয় চুরি করে নিল। বিজেপির কার্যালয় রাতের অন্ধকারে অপরাধীরা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চুরি করে নিয়ে চলে গেছে। সম্পূর্ণরূপে বাঁশ, ত্রিপল সমস্ত কিছু, তার একটা নাম নিশান তারা রাখেনি। চোর তৃণমূল সারা বাংলা জুড়ে চুরি করেও যখন আর কিছু অবশিষ্ট নেই, তখন পার্টি অফিস তারা চুরি করতে শুরু করেছে। আর যখন একদিকে পার্টি অফিস চুরি করছে বিজেপির পার্টি অফিস চুরি করা, এবং এই ওয়ার্ডের যে কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর, সে বিধাননগরে এডি দিয়ে জায়গা দখল করে পার্টি অফিস তৈরি করছে তৃণমূলের জন্য। আজকে বর্তমান তৃণমূলের এই অরাজকতা চলছে। আমরা একটা কথাই বলতে চাই তাদেরকে, যে যতই করো হামলা, বিজেপি নেবে বাংলা। অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। 25 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপঙ্কর লাহা বলেন, মিডিয়ার মাধ্যমে প্রথম শুনলাম যে সেখানে বিজেপির কোনো অস্থায়ী অফিস ছিল। এসআইআর নিয়ে মানুষের দুর্ভোগের সময় বিজেপির নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। এখন নির্বাচনের আগে রাজনৈতিক হাওয়া গরম করতেই এই অভিযোগ তোলা হচ্ছে। তৃণমূলের কেউ এ ধরনের কাজ করবে না। দীপঙ্কর লাহা স্থানীয় তৃণমূল নেতার কি দাবি শুনে নিন। আমি প্রথম আপনাদের কাছে শুনলাম মিডিয়ার মাধ্যম দিয়ে যে বিজেপি কোনো অস্থায়ী অফিস করেছিল এসআইআর নিয়ে। কারণ মানুষের যে দুর্ভোগ এসআইআরকে কেন্দ্র করে বিজেপির কোনো নেতা বা কর্মীকে সাধারণ জনগণের পাশে দেখতে পাওয়া যায়নি। আপনাদের মুখে শুনলাম যে তারা ক্যাম্প করেছিল, ভালো, হয়তো তাদের শুভবুদ্ধির উদয় হয়েছিল, কিন্তু আমার কাছে সেরকম কোনো খবর নেই যে তারা ছিল। ফিল্ডে কোনো মানুষের পাশে তাদেরকে দেখা যায়নি। অবান্তর প্রশ্ন, 2026-এর নির্বাচন আসছে, তৃণমূল কংগ্রেস আবার বিপুল ভোটে জিতবে। এইগুলো নিতান্ত এই নির্বাচনের আগে কিছু হাওয়া গরম করার অপচেষ্টা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে, তবে প্রশাসনের কাছে এখনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কিনা তা স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠেছে। আমার সহকর্মী অনিল গিরি এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনে নিন। যতই এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের বিধানসভা ইলেকশন, ততই তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টির মধ্যে সংঘর্ষের ঘটনা সামনে আসছে। এবার সংঘর্ষ না, পার্টি অফিস চুরির ঘটনা সামনে এসছে দুর্গাপুরের ফুলজোড় এলাকা থেকে। ঘটনা সম্পর্কে জানা গেছে যে দুর্গাপুরের যে ফুলজোড় এলাকা রয়েছে, যেটা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের 25 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে, সেখানে একটা অস্থায়ী পার্টি অফিস ছিল ভারতীয় জনতা পার্টির। আর এই যে পার্টি অফিসে বলা হচ্ছে যে রাতে ভারতীয় জনতা পার্টির নেতারা এসআইআর যে প্রসেস চলছে তার মিটিংও করেছিল, কিন্তু রাতারাতি এই অফিস পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়। ওখানে কোনো অফিস ছিল সেটাই বোঝা যাবে না। আর ভারতীয় জনতা পার্টি এই ঘটনা পর
এই যে ফুলজোড় এলাকায় যেখানে এই ঘটনাটি ঘটেছে তা ওইখানে বিক্ষোভ দেখায়। তারা তৃণমূল কংগ্রেস বিরুদ্ধে স্লোগান দেয় আর বলে যে এই ঘটনা পেছনে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা ঘটনা ঘটিয়েছে। কেন কি তারা বলছে যে এই অফিস থেকে তারা SIR এর কাজ চালাচ্ছিল, মানুষদেরকে সাহায্য করার জন্য এই স্থায়ী অফিস করা হয়েছিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। কিন্তু কে বা কারা এই রাত্রে এই অফিস পুরোপুরি এখান থেকে নিশ্চিহ্ন করে দেয়। এখানে তিরপল আর বাস দিয়ে এই পার্টি অফিস তৈরি করা হয়েছিল, কিন্তু সকালে দেখা যায় যে না বাস রয়েছে, না ওইখানে তিরপল, না ওইখানে পার্টি অফিসে যে ফেস্টুন লাগানো হয়েছিল যেখানে ভারতীয় জনতা পার্টি অস্থায়ী কার্যালয় লেখা হয়েছিল সেটা নেই। আর তারপরেই যখন এটা জানাজানি হয় ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা ওখানে ঘটনাস্থলে পৌঁছে তারপর ওরা বিক্ষোভ দেখাতে শুরু করে। আর এটা নিয়ে তারা লিখিত অভিযোগও দায়ের করেছে। যে স্থানীয় যে থানা রয়েছে দুর্গাপুর থানাতে, সেখানে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু পুরো ঘটনা পুলিশ তদন্ত করেছে। কিন্তু পাল্টা যে এখানে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেস দাবি করছে যে এই ঘটনার সঙ্গে তারা কোনো রকম যুক্ত নেই। তারা বলছে যে এই গোষ্ঠীর সংঘর্ষ ফলেই রয়েছে এইখানে ভারতীয় জনতা পার্টি এই পার্টি অফিস যদি ওইখানে ছিল তো ওই পার্টি অফিস তাদের কারণে, তাদের যে গোষ্ঠী কোন্দলের কারণে ওখানে নিশ্চিহ্ন হয়েছে, কিন্তু তাদের এই ঘটনার সঙ্গে কোনো যোগাযোগ নেই। তারা বলছে যে ভারতীয় জনতা পার্টির কোনো অস্তিত্ব নেই। আর কথা বলছে যে তারা SIR হেলথ সেন্টার নামে এখানে পার্টি অফিস করেছিল, সেটা কোনো মতলবই হয় না। কেন ভারতীয় জনতা পার্টি মানুষ সঙ্গে নেই। তারা বলছে যে তৃণমূল কংগ্রেস অলওয়েজ মানুষ সঙ্গে থাকে আর আগামী দিন থাকবে। কিন্তু আমরা দেখেছি এই পুরো পার্টি অফিস যে চুরির ঘটনা অবশ্যই চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর ফুলজোড় এলাকাতে। ভারতীয় জনতা পার্টি বলছে এরকম কখনো ঘটনা ঘটেনি। তারা বলছে যে এরকম তৃণমূল কংগ্রেসের বিভিন্ন চুরি ঘটনা দেখেছে, কিন্তু পার্টি অফিস চুরি করে নেওয়া ঘটনা এটা প্রথম প্রকাশ্যে এসছে। তারা বলছে প্রশাসন কাছে তাদের একটা আবেদন রয়েছে যে এই তদন্ত করে দেখুক যে এই পার্টি অফিস কোথায় গেল। কেন কি চারদিকে CCTV রয়েছে যেখানে ঘটনা ঘটেছে, তার সত্ত্বেও কিরকম একটা পার্টি অফিস যেখানে রাতারাতি দেখা যায় যে পার্টি অফিসেই পুরোপুরি গায়েব হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। এটাই এখন চাঞ্চল্য বিষয়, একটা চর্চা বিষয় হয়ে রয়েছে দুর্গাপুরের ফুলজোড় এলাকাতে। আবার দেখা যে পুলিশ প্রশাসন কি তদন্ত করে দেখে, কিন্তু যে ভারতীয় জনতা পার্টি নেতাদের দাবি পুলিশের উপরে ওইরকম তাদের আস্থা নেই। কিন্তু তারা বলছে যে আগামী দিন যে 2026 নির্বাচন পর ভারতীয় জনতা পার্টি এখানে সরকার গঠন করবে, আর এই সব যে পুরো ঘটনা ঘটাচ্ছে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে তারা অবশ্যই বদলা নেবে, এরকমই দাবি করছে ভারতীয় জনতা পার্টি। করবি হামলা করবি হামলা করবি হামলা। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।